তুমি কি করে জানলে যে রিল ওরকম হয়? যদি তুমি রিল না দেখো তো তুমি কি করে জানলে যে রিলে কি থাকে? ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে। আজকে সব একদম স্পেশাল স্পেশাল রান্না হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজ ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। স্নান টান সবই হয়ে গেছে, মায়ের সাথে কথাও হয়ে গেছে। আর হ্যাঁ, তারপরে দেখি আজকে কি করি কি না করি। অ্যাকচুয়ালি আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি, তো সেটা এসছে। আমি ওটার একটুখানি প্রচুর রিভিউ দেখছিলাম। ওইসব করতে গিয়ে ব্লগটাই স্টার্ট করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখি আজকে কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন আমাদের ঘরে এসিটা এত ঠান্ডা হচ্ছে যে 24-এ রাত্রিবেলা রাখা হয়েছে আর রীতিমতো মানে জমে গেছি। কমফর্টার তো আমরা রেগুলারলি মানে গায়ে দিই, তো সেটা একটা মানে আমাদের অভ্যেসও হয়ে গেছে। প্লাস এসি চালালে একটুখানি গায়ে কমফর্টার দিলে ভালো লাগে, বেশ একটু কোজি ভাবে ঘুমানো যায়। কিন্তু তাছাড়াও মানে আজকে সকালে যখন আমি উঠেছি না, পুরো মানে জমে গেছি, এত ঠান্ডা লাগছে। এখন তো মনে হচ্ছে যে 24-এর জায়গায় 26-এ দিয়ে রাখলে বোধহয় ঠিক হবে। তাও বিতশকের একটু মানে ইয়ে আছে যে ফ্যান চালাতে হবে। তো কালকে বলছিল, আমি তারপরে চেঁচামেচি করে আমি বললাম ফ্যান চালাবার দরকার নেই, শুধু এসিটা চালাও, তাহলে ঘরটা বেশ সুদিং হয়ে থাকবে। এবার লিটারেলি যখন সকালবেলা উঠেছি না, মনে হচ্ছে পুরো জমে গেছি। ইভেন এখনো, এখন কটা বাজে, এখন 1:10 বাজে, এখনো ঘরের মেঝে টেজেগুলো ঠান্ডা হয়ে আছে। ও বেরিয়েছে অফিসে, সেই সময় এসি বন্ধ করা হয়েছে ধরো এই 10টা নাগাদ, কিন্তু এখনো মেঝে টেজে ঠান্ডা হয়ে আছে, এত ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানে দিস ইজ দ্য ওয়ে ইট ইজ সাপোজ টু বি, কিন্তু আমাদের যেহেতু মেশিনটা খুব নোংরা হয়ে গেছিলো ভেতর থেকে, এখন তো সেটাই বোঝা যাচ্ছে, সেই কারণে ঠান্ডাটা হচ্ছিল না। কিন্তু যাই হোক, ফাইনালি এখন মিশন অ্যাকমপ্লিশড। এখন যথেষ্ট ভালো ঠান্ডা হচ্ছে। এখন কিপিং ফিঙ্গার্স ক্রসড যে এই ঠান্ডাটা যেন হতে থাকে। তবে আমি আর বিতোষক এটা ডিসাইড করেছি যে এখন এভরি মান্থ একবার করে না এদেরকে ডেকে পুরো এরকম ভাবে ইন্টেন্স ক্লিনিংটা করিয়ে নেবো, তাহলে এই প্রবলেমটা মেবি আর হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আঠা দিয়ে এটাকে আটকে রেখেছিলাম ওই ক্লিপ চাপা দিয়ে, তো সেটা ডেফিনেটলি ওয়ার্ক করেছে আর একদম ঠিকঠাক ভাবে আটকে গেছে। এটা গতকালই আমি লাগিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। যাই হোক, এখন একটুখানি বাইরে যাই, গিয়ে দেখি মানিরা কি করছে। এই দেখো, সবসময় আমাদেরকে বলা হয়, এখানে দেখো সবাই ফোন নিয়ে বসে আছে। সবসময় ছোটদের দোষ হয় না, একদমই ওখানে যাবো না আমি। তুমি এখন দেখাবে যে তুমি খুব কাজ করছো, তুমি 24 ঘন্টা ফোন নিয়ে বসে আছো। এখন তুমি যাই বলো না কেন, এখন বাহানা বাহানা। এখন দেখাবে যে কত কাজ করছো। কি কাজ করছো তুমি? হ্যাঁ, তুমি খবর পড়ছো তো। আমি কি বলেছি? তুমি ফোন নিয়ে দেখো। তুমি কি করে জানলে যে রিল ওরকম হয়? যদি তুমি রিল না দেখো তো তুমি কি করে জানলে যে রিলে কি থাকে? তোমার ছবি দেখেছি রিলে তো। নিজে ফোন দেখছে আলটু ফালটু, সবসময় ফোন নিয়ে বসে থাকো তুমি। সত্যি হ্যাঁ কি না বলো, মিথ্যা বলো না। তো সেটা তো ফোনে না দেখছো, ফোনে দেখছো কি না? ফোনের ডিভাইসটা হাতে আছে, হ্যাঁ কি না? এখন 1:45 বাজে। আমি হঠাৎ ঘরের ভেতর থেকে দেখছি যে বাইরেটা একটু অন্ধকার লাগছে। এখন বেরিয়ে দেখছি যে ঝিঝির করে বৃষ্টি পড়ছে। এই যে দেখো, রাস্তা সেভাবে ভেজেনি এখনো, কিন্তু বৃষ্টিটা হওয়া শুরু হয়েছে, ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। এই যে, আর এখানে আকাশে ভালো মেঘ করে গেছে, পুরো অন্ধকার হয়ে এসছে একদম। একটু একটু আলো আছে, ক্যামেরাতে একটু বেশি ব্রাইট লাগছে, কিন্তু রিয়েলে আর একটু অন্ধকার হয়ে আছে, আর আকাশে পুরো ভরা মেঘ। এখন হোপফুলি যে বৃষ্টিটা একটু ভালোভাবে হোক, কারণ এখন কলকাতার যা ওয়েদার, তাতে একটু বৃষ্টির খুবই দরকার আছে। একটু না, প্র্যাকটিক্যালি একদম মুষলধারে বৃষ্টির প্রচণ্ডই দরকার আছে। লোকে গরমে পাগল হয়ে যাচ্ছে। আর গরমের থেকেও যেটা মানে বেশি খারাপ অবস্থা, সেটা হচ্ছে হিউমিডিটি, মানে টেরিফিক হিউমিডিটি। আর যে কারণে এনার্জিটাও না ভীষণ মানে কুইকলি ড্রেন আউট হয়ে যাচ্ছে। তো সেটা কালকে রাত্রির বেলা বিকেল থেকেই বেশ ভালো হাওয়া দিচ্ছিল। আমি তোমাদেরকে বললামও যে জানলা টাল্লা খুলে রেখেছি, তো বেশ ভালো হাওয়া টাওয়া দিচ্ছিল। আর টেম্পারেচারটা অনেকটাই পড়ে গেল, মানে হাওয়াটা বেশ ঠান্ডা ছিল। আর একটু যে সেই প্রচণ্ড গরম, ওই ব্যাপারটা অনেকটাই কমে গেছিলো। তো আজকে আবার সকাল থেকে যথারীতি ওরকমই গরম ছিল। এখন যেটা দেখালাম তোমাদের, প্রচণ্ড মেঘ করেছে,
আর এই যে এই সাইডটা দেখো কালো হয়ে গেছে পুরো। এই যে আকাশটা দেখো, তাহলে বুঝতে পারবে কি লেভেলের মেঘ করেছে। আর মেঘটা ওই সাইডটাতে বেশি করেছে, ওই দিক থেকে মেঘটা এদিকে আসছে। আমাদের এই দিকটায় তবু একটু হলেও ফাঁকা ফাঁকা, মানে একটু হলেও তাও আলো আছে, কিন্তু মেঘটা এই জায়গাটাতে ওই পাশটা থেকে এদিকে বেশি আসছে। তো এখন একটু ঝমঝম করে বৃষ্টি পড়ুক, তাহলে একদম মজাই এসে যাবে। মামা আর মিমি গতকালই চলে এসছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওরা কালকে ছিল, আজকে ওরা ফেরত যাবে ধানপুরি। তো ওদের আজকে ট্রেন আছে, সেটা হচ্ছে ওই বোধহয় 7:30, 7টা, 7:30, 8টা এরকম টাইমে ওদের, আমি এক্স্যাক্টলি জানি না ওদের ট্রেন টাইম। তো ওরা এখান থেকে ধরো ওই 5:30, 6টা নাগাদ বেরোবে। তো হ্যাঁ, এখন ওরা রয়েছে, তো এখন একসাথে গিয়ে সবাই মিলে লাঞ্চটা করে নিই। এখন এখানে সবাই খেতে বসে গেছে, আর আজকে সব একদম স্পেশাল স্পেশাল রান্না হয়েছে। এখানে হয়েছে চাল পটল, এমনি ভাতও আছে, আর হচ্ছে শুক্তো, এখানে পনির আছে, ডিম কষা, আর এখানে বেগুন আর কুমড়ো ভাজা, আর এখানে ডাটা দিয়ে ডাল, আর এখানে রুই মাছ। তো আজকে প্রচুর ভালো ভালো আইটেমস হয়েছে। তো এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। এখন 6:15, এখানে মামারা ক্যাব দেখছে, ক্যাব বুক করলে ওরা বেরোবে। हेलो, हाँ बोलिए। आप अभी कहाँ हैं? नस्कर हाट में हैं क्या? हाँ तो ठीक है, उधर से सीधा आ जाइए। हाँ। আর এখন বৃষ্টিও পড়ছে, দেখো রাস্তা পুরো ভেজা। এসো আবার। হ্যাঁ, এখন মামারা বেরিয়ে যাচ্ছে, ক্যাব এসে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করো না, ঠিক পৌঁছে যাবে ঠিক সময়। টাটা। হ্যাঁ, টাটা টাটা। ওই যে মামাদের ক্যাব এসে গেছে, পাপারা আছে। একটু বৃষ্টি হলেই না ক্যাব পাওয়াটা একটা বিশাল মানে টাস্ক হয়ে যায়। হ্যাঁ, ভাড়া তো বেড়েই যায়, আর তার সঙ্গে মানে বুকও হতে চায় না। যাও বা বুক হয়, অনেক সময় আবার ক্যান্সেল হয়। আমাদেরও হলো, একটা গাড়ি বুক হয়ে স্ন্যাপিতে, সেটা আবার ক্যান্সেল হলো। তারপরে এটা ফাইনালি র্যাপিডোতে বুক করলো। যাই হোক, এখন ফাইনালি এসে গেছে। ওদের ওই 7:30 নাগাদ ট্রেন, এখান থেকে হাওড়া যাবে। এখন বেরোচ্ছে। টাটা, সাবধানে যাও। টাটা। এখন না বৃষ্টিটা একটু জোরে আসছে, খুব বেশি জোরে না, কিন্তু এতক্ষণ একদম ঝিরঝিরে পড়ছিল, এখন একটু জোরে আসলো। অসম্ভব ভাড়া বাড়িয়ে দেয়, এখন তো দরকারি। হ্যাঁ, একটু বৃষ্টি হলেই ভাড়াটা বাড়িয়ে দেয়, এখন করতেই হবে। হ্যাঁ সেটাই। এখন ওই 8:30 মতন বাজে, বৃষ্টি তো পড়ছে। বিতোষক আজকে এখনো আসেনি, আজকে অনেক দেরি হচ্ছে, বুঝতে পারছি না। আমি ফোন করেছিলাম, ধরলো না, মনে হয় বাইক চালাচ্ছে। অন্যদিন মোটামুটি 8টা 5-10-এর মধ্যে চলে আসে, বা খুব বেশি হলে 15। আজকে একটু দেরি হচ্ছে, দেখা যাক, মেবি আর খানিকক্ষণের মধ্যে বোধহয় চলে আসবে। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে তো, ওয়েদারটা তো খারাপ হয়ে গেছে, ওই জন্য একটু বেশি চিন্তা হচ্ছে। দেখা যাক, মনে হয় এখনই চলে আসবে, কারণ আমি ফোন করলাম তো ধরলো না, মানে বাইকটা চালাচ্ছে। দেখা যাক। তো আমি এখন এখানে টিভি দেখছি, আর এতক্ষণ আমি পাপা প্রচুর গল্প করছিলাম, আমরা প্রচুর গল্প করছিলাম। আর গল্পর মধ্যে অনেক কিছু হলো। পাপার অ্যালার্জি অ্যাটাক হয়ে গেল, চশমার ডাঁটি খুলে গেল, ফোন পড়ে গেল হাত থেকে, সে অনেক কিছু হলো। যাই হোক, তো এখন আমি ঘরে আসলাম, এসে একটু টিভি দেখছি, দেখি বিতোষক কখন আসে। এখন 8:30 বাজে, আর বিতোষক এসে গেছে। আমি এক্ষুনি বলছিলাম যে তোমার দেরি হচ্ছে। বৃষ্টি তো এখন সেরকম পড়ছে না, ঝিঝির করে পড়ছে। ভিজেছো নাকি তুমি? এ বাবা, ভালোই ভিজেছো তো। অল্প কি? আরে জামা তো পুরো জুবজুবে ভেজা। এটা কি বৃষ্টির জল? বৃষ্টিটা মানে আমি বন্ডেল ব্রিজ পেরোনোর পর থেকে পেলাম, পুরো জুবজুবে ভেজা। হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি না, ছেড়ে ফেলো। অনেকদিন আমরা পিৎজা খাই না, তাই আজকে আমি আর বিতোষক একটুখানি পিৎজা অর্ডার করেছি ডমিনোজ থেকে। তো লোকটা এসছে, বললো যে অনেক অর্ডার আছে, তাই নিচ থেকে নিতে। তো সেজন্য আমি নিচে আসলাম, এখানে আসছে, ওনার থেকে নিয়ে তারপরে উপরে যাবো।
এসে গেছে। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে তো, আর ওনার কাছে অনেকগুলো অর্ডার ছিল, তাই জন্য নিচে যেতে বলেছিল, তো নিয়ে নিলাম। এখন রাত ওই 10:25 মতন বাজে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, মানিদেরও খাওয়া হয়ে গেছে। আর এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।